বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টার ইংলিশ অনার্সের সাজেশন আমি 3টে পেপার থেকেই বলে দিচ্ছি। আশা করি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। পরীক্ষা তো সামনেই, সেপ্টেম্বর মাস থেকেই পরীক্ষা শুরু হবে। প্রথম সিসি 8-এর দুটো নন ডিটেলস, দুটো কবিতা আর একটা গালিভার্স ট্রাভেলস, যেটা বুক দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে ডিটেল স্টাডিজ। নন ডিটেলস থেকে তো একটা লিখতেই হবে, বাদবাকি যে 3টে মেন সেগুলো তো পড়তেই হবে। 2, 5 এবং 10-এর জন্য তো সেগুলো দরকার, তাই সেখান থেকে বড় প্রশ্ন আসলেও আমার লিখতে সুবিধা। প্রথমে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড নন ডিটেলস, এখান থেকে আমি 3টে কোশ্চেন বেছেছি। ফার্স্ট হচ্ছে ক্যারেক্টার অফ লেডি উইসফোর্ড, সেকেন্ড হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স, আর থার্ড কোশ্চেন হচ্ছে রোল অফ মিরাবেল। পরের নন ডিটেলসে চলে আসছি মল ফ্ল্যান্ডার্স। মল ফ্ল্যান্ডার্সে এখানেও 3টে কোশ্চেন আমি বেছেছি। মল ফ্ল্যান্ডার্স অ্যাজ এ পিকারেস নভেল, 2 হচ্ছে স্ট্রাকচার অফ দ্য নভেল, প্লট কনস্ট্রাকশন অথবা স্পিরিচুয়াল অটোবায়োগ্রাফি, আর 3 নম্বর কোশ্চেন কন্ডিশন অফ উইমেন। গালিভার্স ট্রাভেলস, গালিভার্স ট্রাভেলস থেকেও 3টে কোশ্চেন। ফার্স্ট গালিভার্স এনকাউন্টার উইথ দ্য লিলিপুটিয়ান্স, ডেসক্রিপশন অফ ব্রবডিংন্যাগিয়ান সোসাইটি অথবা গালিভার্স এক্সপিরিয়েন্স ইন ব্রবডিংন্যাং। আর থার্ড কোশ্চেন সুইফট অ্যাজ আ রাইটার অর সুইফট অ্যাটিটিউড টুয়ার্ডস ম্যানকাইন্ড। তারপরে দুটো কবিতা এলিজি, এলিজি থেকে ইমেজারি, সিম্বলস, একটা কোশ্চেনই বেসিক্যালি হয়, তো এটা থেকে করলেই চলবে একটা। আর ওড টু ইভিনিং থেকে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অথবা প্রি রোম্যান্টিক পোয়েম, এই ধরনের কিছু একটা করলে ওড টু ইভিনিং থেকে যা আসবে সেটা এখান থেকে লেখা যাবে। এখানে দুটো নন ডিটেলসের মধ্যে যে কোনো একটা বাদ দিতে পারো, বাদ বাকি 4টে কিন্তু পড়তে হবে। যে কোনো একটা নন ডিটেলস থেকে তো লিখতেই হবে 10 মার্কসের, আর 5 মার্কস 2 মার্কস, আর 10 মার্কসের জন্য বাকি 3টে থেকে পড়লে সেখান থেকে বাদ বাকিগুলো কমন পাওয়া যাবে। আমি এই 3টে পেপারেরই 5 মার্কসেরও কিছু সাজেশনস দিয়ে দেব। এখন 10 মার্কসেরগুলো বলে দিই। এরপর হচ্ছে সিসি 9, যেটা অনেকটাই বড়, অনেক কবিতা আছে, কিন্তু সেটা দুটো সেকশনে ভাগ করা আছে। সেকশন দুটো থেকে প্রশ্ন আসবে। এখানে একটা মাত্র নন ডিটেলস আছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। আর যে কবিতাগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, প্রশ্নগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে টিনটন অ্যাবি, কুবলা খান, ওড টু এ নাইটিঙ্গেল, এই কবিতাগুলো থেকে প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে। আর চিমনি সুইপার মানে উইলিয়াম ব্লেকের যেগুলো আছে সেগুলো থেকে 2019-এ 10 নম্বরের এসেছিল, তারপরে দুটো ইয়ারে 10 নম্বরে প্রশ্ন আসে এরকম দেখা যায়নি। ফার্স্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিনটন অ্যাবি থেকেই শুরু করি। টিনটন অ্যাবি থেকে দুটো প্রশ্ন, ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ নেচার রোম্যান্টিক, আর সেকেন্ড রোড অফ মেমোরি অ্যান্ড নস্টালজিয়া। সেকেন্ড হচ্ছে কুবলা খান, কুবলা খান থেকেও দুটো প্রশ্ন, রোল অফ ইমাজিনেশন অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ এ ফ্র্যাগমেন্ট পোয়েম। আমি এখানে উইলিয়াম ব্লেকের যে কবিতাগুলো আছে সেগুলো 10 মার্কসের জন্য বাদ দিয়েছি। এগুলো 5 মার্কসের জন্য দরকার, 2 মার্কসের জন্য দরকার, কিন্তু 10 মার্কসের জন্য আমি এগুলো বাদ দিয়েছি। তারপর নন ডিটেলসে চলে আসি প্রাইড অ্যান্ড প্রেজুডিসে। প্রাইড অ্যান্ড প্রেজুডিসে 3টে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে 3টে করতেই হবে। ফার্স্ট হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ, সেকেন্ড হচ্ছে টাইটেল, অ্যান্ড দ্য থার্ড ইজ ডেভেলপমেন্ট অফ লাভ বিটুইন এলিজাবেথ অ্যান্ড ডার্সি। আর চাইল্ড হারলোডস থেকেও, যেহেতু এটা অনেকটা বড়, এখান থেকেও আমি 10 মার্কসের জন্য কিছু তৈরি করিনি। টু দ্য ওয়েস্ট উইন্ড অ্যান্ড ওজিমেন্ডিয়াস, ওজিমেন্ডিয়াসটা খুব ছোট কবিতা, তাই 10 মার্কসের জন্য বলবো যে না করলেও হবে, কিন্তু ওড টু দ্য ওয়েস্ট উইন্ডটা একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। আর জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল তো অবশ্যই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, আর তার সাথে যদি ওড টু অটাম এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন 10 মার্কসের জন্য করে রাখতে পারো তাহলে তো অবশ্যই খুবই ভালো। আমি এই কটা প্রশ্নই দিয়েছি সিসি 9 থেকে, খুব বেশি প্রশ্ন নয়, কিন্তু এগুলো করতেই হবে। আশা করি এখান থেকে অনেকটাই কমন পাবে, 5 মার্কসেরও হয়তো কমন পাবে, 10 মার্কসেরও পাবে। এগুলো করা থাকলে 5 মার্কস লিখতে সুবিধা, 10 মার্কস তো বটেই। লাস্টে পেপার সিসি 10, যেখানে দুটো নন ডিটেলস। ফার্স্ট হার্ড টাইমস, হার্ড টাইমস থেকে 3টে কোশ্চেন। ফার্স্ট সিস্টেম অফ এডুকেশন, সেকেন্ড সিসিলিয়া জুপির ক্যারেক্টার, আর বাউন্ডারবি ক্যারেক্টার।
রিটার্ন অফ দ্য নেটিভ। রিটার্ন অফ দ্য নেটিভের ফার্স্ট কোশ্চেন হচ্ছে টাইটেল, সেকেন্ড হচ্ছে চান্সেস অ্যান্ড কোইন্সিডেন্স। আর রাস্টিক ক্যারেক্টার্স বা ফোকলোর যে ক্যারেক্টার, তার সাথে আরেকটা আছে ইউস্টেসিয়া ভাইয়ের ক্যারেক্টার। দ্য লেডি অফ স্যালোড থেকে একটা প্রশ্নই, এলিমেন্টস অফ মেডিয়াভাল রোম্যান্স। গবলিন মার্কেট থেকে দুটো প্রশ্ন, ভিক্টোরিয়ান সোসাইটি অ্যান্ড লরা অ্যান্ড লিজির যে কন্ট্রাস্ট সেটা। আর মাই লাস্ট টাচেস, যেটা থেকে বেসিক্যালি একটা কোশ্চেনই হয়, ড্রামাটিক মোনোলগ, যে কবিতাটা যে ধরনের লেখা, ড্রামাটিক মোনোলগটা তো আগের বছর এসেছিল, তো এই বছর নাও আসতে পারে। এই লাস্ট টাচেস থেকে আমি কিছু দিইনি। জেন আয়ার, এখান থেকে দুটো প্রশ্ন দিয়েছি। জেন আয়ার অ্যাজ এ বিল্ডাংস রোমান, অথবা স্পিরিচুয়াল অটোবায়োগ্রাফি, অথবা অ্যাজ এ নোবেল অফ গ্রোথ। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে পজিশন অফ উইমেন ইন দ্য ভিক্টোরিয়ান সোসাইটি। এই দুটো প্রশ্ন জেন আয়ার থেকে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কবিতা হিসেবে একটা বাদ দিয়েছি 10 মার্কসের জন্য, মাই লাস্ট ডাচেস, আর বাকি সবগুলো থেকেই প্রশ্ন দিয়েছি। এবার এখান থেকে নন ডিটেলস তোমরা কোনটা করবে সেটা তোমরা ঠিক করে নিও, কোন নন ডিটেলসটা তোমাদের কাছে সহজ হবে সেই প্রশ্ন তোমরা করতে পারো। আমি যতটা পেরেছি আমার মতো করে আমি একটা সাজেশন তৈরি করেছি 3টে পেপারের জন্য। 5 মার্কসের সাজেশন আমি পরের ভিডিওতে দেব। এই 3টে পেপার থেকে যে কোশ্চেনগুলো দিলাম এগুলো অবশ্যই করবে, এর বাড়তিতে আর কোনো কিছু করবে না সেটা নয়, এটা তো একটা সাজেশন হিসেবে তোমাদের কাছে থাকলো, এগুলো অবশ্যই করবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।